হ্যালো গাইস, আজকে বানাবো এগ পাস্তা। পাস্তাগুলো সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম। এদিকে জল কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন লবণ আর একটু সাদা তেল দিয়ে দেবো। এদিকে 1 প্লেট মতন পাস্তা নিয়েছি। পাস্তাগুলো গরম জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ভেজিটেবলস গুলো কেটে নেব। প্রথমে গাজরটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার বিনসটাকেও সেম সাইজ করে কেটে নেব। একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা একটু মোটা মোটা করেই কাটবো, কারণ এটা না খুব তাড়াতাড়ি গলে যায়। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। আর নিয়েছি দুটো রসুন। রসুনের খোসাটাও ছাড়িয়ে নেব। দেখো, সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাও ছোট ছোট করে কুচিয়ে নেব। একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে দেবো। তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ডিম আর লবণটা মিক্সড করে নেব। এইদিকে কিন্তু পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে ডিমটা বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট মতন ভেজে নেব। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে তার উপর থেকে একটু নুন দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো পাস্তা সস। তারপরে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উপর থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। পাস্তা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নেব। দেখো কত সিম্পল ভাবে বানিয়ে ফেললাম পাস্তাটা। তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।